সেই গত রবিবার ভর সন্ধেবেলা দক্ষিণ কলকাতায় কাঁকুলিয়াতে যেখানে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল, এলাকায় গুলি চলেছিল, বোমাবাজি হয়েছিল। এই ঘটনায় মোট 19 জন গ্রেফতার হয়েছিল। এফআইআর এ নাম রয়েছে সোনা পাপ্পুর। পাঁচটা দিন কেটে গিয়েছে। ফেসবুক লাইভে পর্যন্ত যাকে দেখা গিয়েছে এখনো সে পুলিশের খাতায় অধরা। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখনো সোনা পাপ্পুর হদিশ পুলিশ পাচ্ছে না, যাকে ফেসবুক লাইভ করতে দেখা যাচ্ছে? একেবারেই এই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতিও উত্তাল। গতকাল বিরোধী দলনেতা মিছিল করেছেন এবং আগামী দিনে লালবাজার অভিযানেরও ডাক দিয়েছেন। আমরা জানি যে কাকুলিয়া রোডে যে তাণ্ডবের ঘটনা আমরা দেখেছিলাম, প্রায় 40 থেকে 50 জন দুষ্কৃতী তারা তাণ্ডব চালায়। সোনা পাপ্পু আর বাপি হালদারের এই গ্যাংয়ের মধ্যে এই গণ্ডগোল এবং তার জেরে যা পরিস্থিতি হয়েছিল তা আমরা প্রত্যেকেই দেখেছি। বোমাবাজির অভিযোগ উঠেছে, গুলি চালানোর অভিযোগ উঠেছে, একাধিক ব্যক্তি আহত হয়েছে এবং তারপর 19 জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। এই ঘটনা নিয়ে যখন বিভিন্ন জায়গা থেকে সমালোচনার ঝড় ওঠে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে শহরের, তারপরে কিন্তু পুলিশ 19 জনকে গ্রেপ্তার করে। কিন্তু এই ঘটনার যে মূল অভিযুক্ত, অর্থাৎ যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, এই সোনা পাপ্পু কিন্তু এখনও অধরা। এই ঘটনার পরে কিন্তু দেখা গেছে সোনা পাপ্পু ফেসবুক লাইভ করছে এবং সেখানে সে দাবি করছে ঘটনার সঙ্গে সে জড়িত নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সোনা পাপ্পু ফেসবুক লাইভ করছে, অথচ তাকে পুলিশ কেন খুঁজে পাচ্ছে না, তাকে কেন ট্র্যাক করা যাচ্ছে না, সে কোথায় রয়েছে? তাহলে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকেই উঠছে। এই সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বাবু সোনা, তার নেতৃত্বে প্রায় 40 থেকে 50 জন দুষ্কৃতী সেদিন রাতে তাণ্ডব চালিয়েছিল ওই কাকুলিয়া রোডে এবং সেখানে স্থানীয় বাসিন্দারা এখনও আতঙ্কে রয়েছেন, কারণ যে পরিমাণ দুষ্কৃতী সেদিন রাতে সেখানে এসেছিল এবং যেভাবে সেখানে তাণ্ডব চালানো হয়েছিল, এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু চরম আতঙ্কে রয়েছে। এখন এটাই প্রশ্ন যে সোনা পাপ্পু কোথায় এবং পুলিশ তাকে কেন ধরতে পারছে না। গতকালই আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রবীন্দ্র সরোবর থানা পর্যন্ত মিছিল করেছেন গোলপার্ক থেকে এবং সেইখানে থেকে তিনি জানিয়েছেন যে আগামী দিনে তিনি কিন্তু লালবাজার অভিযান করবেন, পুলিশের বিরুদ্ধে তার এই প্রতিবাদ, এই আন্দোলন তিনি চালিয়ে যাবেন। সোনা পাপ্পু তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না এবং তার সঙ্গে শাসক দল যোগ রয়েছে, এই ধরনেরও অভিযোগ তুলছে। স্বাভাবিকভাবে যদিও এই নিয়ে এখনও পুলিশের তরফ থেকে সোনা পাপ্পু কোথায় বা তাকে খোঁজ করা কেন পাওয়া যাচ্ছে না সেই সব বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়নি। তারা যেটা জানাচ্ছে যে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত এখনও চলছে, কিন্তু এই তদন্ত কবে শেষ হবে এবং মূল অভিযুক্ত সোনা পাপ্পু কবে গ্রেপ্তার হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ব্রতদীপ, ধন্যবাদ। এখনো পুলিশের নাগালের বাইরে সোনা পাপ্পু। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে ইতিমধ্যেই কিন্তু লালবাজার অভিযানে ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। গতকাল আমরা দেখেছি প্রতিবাদে পথে নেমেছিলেন শুভেন্দু অধিকারী। ঠাকুরিয়া থেকে রবীন্দ্র সরোবর থানা পর্যন্ত মিছিল করেছিলেন বিরোধী দলনেতা। প্রতিবাদ মিছিলের পাশাপাশি লালবাজার অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলকে 5 বছরে 3 বার ভোট লুট করান, একবার কাউন্সিলরে ভোট লুট করে, একবার বিধানসভার ভোট লুট করে, একবার লোকসভাতে ভোট লুট করে। এখানে তারা গিয়ে বলবে যদি গ্রেপ্তার না করেন আমরা মাইক ছাড়া আরো বড় আকারে বেশি লোক নিয়ে 1 সপ্তাহের মধ্যে ডিসি সাউথের অফিসে আসব। তারপরে যদি ডিসি সাউথ না করে আমরা পরীক্ষার শেষে লালবাজারে যাব। আর এ নিয়ে কি বলছেন পাল্টা কুণাল ঘোষ, দেখুন। সারা দেশের মধ্যে সবথেকে ভালো ল অ্যান্ড অর্ডার, নাগরিক সুরক্ষা, মহিলাদের সুরক্ষা সেটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ। ওপাশে অন্য রাজ্যে যা চলছে সেগুলো এখানে সেই সমস্ত অপকর্ম এখানে চলে না। সামাজিক যে 2-4টে বিচ্ছিন্ন অপরাধ হয় সেখানে পুলিশ সংবেদনশীল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। বিধানসভা ভোটের মুখে ফের ভাতা বৃদ্ধিতেই নজর দিল রাজ্য সরকার। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অন্তর্বর্তী বাজেটে ঢালাও বরাদ্দের সংস্থান হবে কোথা থেকে, তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ। আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল, সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল। ये सब जो स्कीम चालू है ये इतना हालत खराब कर दिया, इकोनॉमिकल हालत। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ার, পার্শ্ব শিক্ষক, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, আরও একগুচ্ছ প্রকল্প ঘোষণা, জমিহীন ক্ষেত মজুর,
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর, বেকারদের কথা ভাবা। অন্তর্বর্তী বাজেটে কত দিকেই না নজর দিল তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে ছত্রে ছত্রে জনমোহিনী ছাপ। কিন্তু বিরোধীদের প্রশ্ন হলো, এত টাকা আসবে কোথা থেকে? আগে থেকেই দেনায় জর্জরিত সরকার এত টাকা আনবে কোথা থেকে? বাজেটে তার দিশা কোথায়? পুরোটাই কি নির্বাচনী গিমিক নয়? जब DA 25% देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में, तब इनका हालत आप देख लेना। মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা, এবং স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। বাজেট তো না ভোট অন অ্যাকাউন্ট, ফলে না বোঝার কোনো কারণ নেই যে দায়হীনভাবে কিছু কথা হয়তো উনি বলে দিলেন শুধু ভোটের জন্য, ব্যবস্থা করার জন্য, ভোট পাওয়ার জন্য। টাকাটা আসবে কোথা থেকে? একমাত্র তো উপায় ওই মদ আর বিদ্যুতের নানান রকমভাবে মাসুল বাড়িয়ে দাও, এছাড়া বাকি তো লোন। যদিও বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ সরকার। মনে রাখবেন, একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিতদা, যেটা বললেন, চন্দ্রিমা যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। বাজেট অ্যালোকেশন এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে, 4 লক্ষ কোটির বেশি ইজ দ্য সাইজ অফ দ্য বাজেট। 4 লাখ crore ছিল কত? 84,803 2010-11। টুডে উই হ্যাভ রিচ দিস 5 times জাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ভোট এলেই যে কোনো সরকার কল্পতরু হয়। সে যে কোনো দলের রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, তখন হাত খুলে দেয় তারা। প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারকে বইয়ে দেয়। লক্ষ্য একটাই, ভোট। ভোট নীতির কাছে অর্থনীতি বারবার হেরে যায়। আর কোনো একটি দল নয়, সব দলই এটা করে। এই যে বিভিন্ন বিষয়গুলির মধ্যে সত্যিকারের আয়টা কিন্তু যেটা কর থেকে ওঠে, তার বাইরে কিন্তু সেভাবে সরকার কোনো নতুন কোনো কায়দা নেই টাকা তোলার। এবং যদি না কোনো বড় শিল্প আসে, বাজারটা চাঙ্গা হয়, সুতরাং রাজ্যের আয় কিন্তু আগে যে যে পদগুলো থেকে ছিল সেই একই পথে থাকছে, আর ব্যয় কিন্তু বিভিন্নভাবে বাড়তে থাকছে। শুধুমাত্র ভাতা বাদের মাধ্যমে কিন্তু রাজ্যের বা বড়ভাবে বলতে গেলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন এটা কিন্তু কখনোই নিশ্চিত নয়। তো রাজ্য সরকারের একটু আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ একইভাবে রাজ্য সরকার তো কখনো কখনো বলতে বাধ্য হচ্ছে যে আর্থিক টানাপোড়েনে ডিএ বা ইত্যাদি দেওয়া যাচ্ছে না। সুতরাং এখানে একটা আয় ব্যয় সমতার প্রয়োজন, এবং খানিকটা টার্গেটিং করলে বোধহয় কোনো অন্যায় নেই। কারণ এটার মধ্যে তো রাজ্য সরকারের কোনো অন্যায় প্রয়াস নয়। প্রয়াসটা ভালো, কিন্তু সেটা টার্গেটিং করলে কিছু লোক পাবেন, কিন্তু সবাই পাবেন না, এরকম একটা ধারণা হওয়া উচিত। বাংলা একটা কথা আছে, টাকা লাগে দেবে গৌরী সেন। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের সেই গৌরী সেন কিন্তু করদাতা। তাদের টাকা খরচ করে তাদেরই ভোট আদায় করার কৌশল যুগ যুগ চলে আসছে। আসাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।